প্রয়োজন কি? প্রয়োজন সেই গুণ, প্রয়োজন সেই শিক্ষার, যেই শিক্ষায় মানবীর আত্যন্তিক কল্যাণ হবে। ভালো করে বিষয়টা বুঝতে হবে। সেই জন্য আমি তো খুব ভালো করে একটা বিষয় বলতে চাই, যে অনেক ছাত্ররা বলে যে পড়াশোনা করে কি হবে, শুধু ও বলে না, আরও অনেকেই বলে। তবে আমি তাদের জন্য ভালো একটা পরামর্শ দিয়ে থাকি। পরামর্শটা এই যে শুধু তুমি একটা ভালো ছাত্র হয়ে যাও। তোমাকে চাকরি পাওয়ার জন্য কারুর দ্বারে, কারুর দোরগোড়ায় কোনো অফিসে লাইন দিতে হবে না। শুধু একটা ভালো ছাত্র হয়ে যাও। এমন একটা ছাত্র হয়ে যাও যে ছাত্র, তুমি এমন সুন্দর একটা ছাত্র হবে, তোমার সামনে সারা পৃথিবী এসে লাইন দেবে তোমাকে চাকরি দেওয়ার জন্য। এমন একটা ছাত্র হয়ে যাও। বলো না গো রাধে রাধে। এমন একটা ছাত্র হয়ে যাও। ঠিক একই রকমভাবে শুধু ছাত্র নয়, প্রতিটি মানুষের ক্ষেত্রেও তাই। এমন একটা সুন্দর মানুষ হয়ে যাও, এমন একটা নির্মল চিত্তের মানুষ হয়ে যাও, এমন একটা সৎ চরিত্রের মানুষ হয়ে যাও, যে মানুষটাকে কখনো কোনো সময় কোনো চাহিদা করতে হবে না, এটা আমার চাই, টাকা আমার চাই, এই সম্পদ আমার লাভ করতে হবে। তোমার সম্পদ তোমার পেছন পেছন যাবে, যশ তোমার পেছন পেছন যাবে, খ্যাতি তোমার পেছন পেছন যাবে। যদিও যশ, খ্যাতি, সম্মান এই সমস্ত তিনি চান না, কারণ তিনি যা চান তাতেই যশ, খ্যাতি, সম্মান ওখানেই লাগানো আছে। যে দেশের কল্যাণ চায়, সমাজের কল্যাণ চায়, জাতির কল্যাণ চায়, মানবের কল্যাণ চায়, বিশ্বাস করুন তাকে আলাদা করে আর কিছু চাইতে হয় না। তাকে আলাদা করে চাইতে হয় না যে আমার একটু সম্মান থাক, আমার একটু খ্যাতি থাক, আমার একটু যশ থাক, আমার একটু প্রতিপত্তি থাক, আমার একটু টাকা পয়সাও থাক, কিচ্ছু চাইতে হবে না। যদি আপনি সমাজের কথা, দেশের কথা, রাষ্ট্রের কথা, মানবের কল্যাণের কথা ভাবেন, তবে আপনার এই উদার চরিত্রেই বুঝিয়ে দেবেন যে আপনি চরিত্রবান, সৎ চরিত্রবান। আর সৎ চরিত্রবানের পেছন পেছন এই জগৎ আছে, জগন্নাথ আছে, জগৎ তো দূরের কথা, জগন্নাথ আছে, ভগবান আছে, আপনার পেছনে সবাই আছে, সবাই থাকবে, এটা নিয়ম। শুধু একটা সৎ মানুষ নির্মাণ করতে হবে। আমরা যদি সৎ মানুষ নির্মাণ না করি, তাহলে এই ভাগবতের আয়োজন বেকার হয়ে যাবে। আমাদের আয়োজনের প্রয়োজন এটাই। আমরা আয়োজন করেছি, প্রয়োজন জানি না, প্রয়োজন আজকে শুনে নিই। প্রয়োজন একটা সৎ মানুষকে নির্মাণ করা, একটা শুদ্ধ, সুন্দর, পবিত্র, চরিত্রবান একটা মানুষকে নির্মাণ করাই আমাদের উদ্দেশ্য। এটা সনাতন ধর্ম। যে সনাতন ধর্মের উদ্দেশ্য একটাই, মানবকে নির্মাণ করা। কি গো, আপনারা তো সবাই মানুষ, আবার নতুন করে আলাদা করে কি করে নির্মাণ হবে? বলে হ্যাঁ, মানুষ তো সবাই, কিন্তু দেখলে মানুষ হলে অনেকেই হয়তো মানুষ বলে ভাববে। কিন্তু সমস্যা এটাই, আজকাল কলিযুগের এমনই প্রভাব যে মানুষ আর অমানুষ চেনা বড় মুশকিল। কারণ অমানুষগুলো বিলকুল মানুষের মতোই দেখতে। বলো না গো রাধে রাধে। তাহলে অনেকটা বলা যায় মুখোশ লাগানো। ঠিক মানুষের মুখোশ লাগানো মানুষ আজ। এবার কি করতে হবে? মুখোশটাকে সরাতে হবে। রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়ে যেতে হবে, জগাই মাধাই থেকে সাধু হয়ে যেতে হবে, মানুষ হতে হবে। সেই জন্য আমাদের এই এত বড় আয়োজন, ভাগবত মহাপুরাণের আয়োজন। কেন কেউ যদি বলে, তবে এই একমাত্র কারণ, আমাদের চরিত্র নির্মাণের বড় প্রয়োজন। ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র নির্মাণ, এর উপর বড় বড় শক্তপোক্ত বিচার ভাগবতের। শুধু ভাগবত নয়, সনাতন শাস্ত্র এর উপর দারুণভাবে ধ্যান রেখেছেন। এই বিজ্ঞানটাকে সামনে তুলে ধরেছেন যে মানুষের চরিত্রকে কি করে নির্মাণ করা যায়। আপনি এই সুযোগটা অন্য কোথাও পাবেন না। এই ঔষধটা
ভালো একজন ডাক্তারের কাছে গেলেও পাবেন না যে আমার চরিত্রে দোষ আছে, আপনি দয়া করে আমাকে মেডিসিন প্রেসক্রাইব করুন, আমি ঔষধ খেয়ে আমি চরিত্রকে সংশোধন করব। আমার হিংসা আছে, আমার পাপ আছে, আমার লোভ আছে, আমি নিজেরটা বুঝি, আমি বড় স্বার্থপর, আমার শ্রদ্ধা নাই, আমি বাবা মাকে শ্রদ্ধা করতে পারি না, হ্যাঁ, স্বামীকে শ্রদ্ধা করতে পারি না, আমি সমাজের অন্য কারুর ভালো দেখতে পারি না, এটা তো দোষ, এটা তো রোগ। যাও না, যাও কোনো ডাক্তারের কাছে যাও, কোনো মনোবিজ্ঞানীর কাছে যাও, আছে ঔষধ? নাই। কিন্তু এই জায়গায় আছে, বিশ্বাস করুন, এখানে যারা আসে তারা চরিত্রবান হয়ে ঘরে যায়। ঘরটাকে কি করে তোলে জানো? ঘরটাকে একটা পবিত্র মন্দির করে তোলে। আর মন্দিরে যারা যায় তারা সচ্চরিত্রবান হয়ে যায়। মন্দিরে যারা যায় তাদের মনে পাপ দূর হয়ে যায়। সেই জন্য ভাগবত মহাপুরাণের আয়োজন, এত বড় আয়োজনের একমাত্র এটাই কারণ, ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র গঠন। এর ওপর ভালো করে এই বিজ্ঞানটাকে বুঝে নিতে হবে। আমরা জানি না, তাই ধর্ম সম্পর্কে আমাদের নাসিকা কুঞ্চন করাই আমাদের স্বভাব। জানা তো নাই, কারণ ধর্ম নিয়ে তো আমরা ভাবিও নি, পড়াশোনাও করি না। ধর্ম আমরা মনে করি ওখানে একটা ঠাকুর পুজো হচ্ছে, পুজো দেওয়া। ধর্ম মানে মনে করি ওখানে একটু হরির নাম সংকীর্তন হচ্ছে, ওই যে লোকগুলো লাফালাফি করছে, এর নামে বুঝি ধর্ম। ধর্ম মানে মনে করি কেবলমাত্র প্রসাদ খাওয়া, ওখানে প্রসাদের আয়োজন হয়েছে, খুব করে প্রসাদ খাইয়ে দিচ্ছে, পেট ভরে সবাই প্রসাদ খেয়ে নিল, বাস এর নাম ধর্ম। হ্যাঁ, প্রসাদ খাওয়া ধর্ম, এটা কোনোদিন হতে পারে নাকি? খাওয়ালে ধর্ম হয়? হয় না। যদি কান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যদি বুদ্ধিকে প্রদান করা হয়, না না না, যেমন তেমন বুদ্ধি নয়, শুভ বুদ্ধি। আর কোন বুদ্ধি গো? ভগবানকে দেওয়ার বুদ্ধি গো। মই বুদ্ধি নিবেশয়, গীতায় বলেছেন ভগবান। ভগবান বললেন আমাকে মন বুদ্ধি দিয়ে দাও। তোমার যে বুদ্ধি, তোমার যে মন, সেই মনের দ্বারা তুমি একেবারে অন্যায় কর্ম করে 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 নিজেকে শেষ করে ফেলেছ। তুমি আর মানুষের মধ্যেই নাই, ধর্মহীন মানুষ, পশু সমতুল্য। ইস, এই জন্য পশু থেকে, পশুত্ব থেকে মনুষ্যত্ব, পশুত্ব ছাড়ো, পশুর স্বভাব ছাড়ো, পশুর মতন হিংস্র হয়েও না। ওই যে পশুগুলোকে দেখো, ওকে আমরা হিংস্র বলি, একটা বাঘকে আমরা হিংস্র বলি, কিন্তু বিশ্বাস করো ওই হিংস্রতা ওর যতটা আছে তার চাইতে কম নাই এই কলিযুগের মানুষের মধ্যে। হায় হায়, কি প্রকার হিংস্র হয়ে উঠেছে, কি প্রকার অত্যাচারী হয়ে উঠেছে, কি প্রকার পাশবিক অত্যাচার করে একে অপরের ওপরে। মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে, মানুষ মানুষের ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগেছে। হায় হায়, একে অপরের যে হিংসাত্মক বুদ্ধি, এই বুদ্ধিকে বুদ্ধি বলে না, আসলে অশুভ বুদ্ধি। এই অশুভ বুদ্ধিকে পরিত্যাগ করবার জন্য আমাদের এই সাধনা বিজ্ঞান, এই ভাগবতের আয়োজন। সেই জন্য আমরা সবাই আসি, মন দিয়ে ভাগবত শুনি, মনটা লাগাই, বুদ্ধিটা লাগাই। কেবলমাত্র এখানে শরীর বসালে চলবে না, মনটাকে বসাতে হবে। কারণ আমরা আমাদের চরিত্রকে সংশোধন করব, বুদ্ধিকে পবিত্র করব, যে বুদ্ধির দ্বারা আমাদের অশুভ বুদ্ধি শেষ হয়ে যাবে। বুদ্ধি প্রবেশ করবে, ভালো কিছু ভেতরে যাবে, খারাপ কিছু উপচে বেরিয়ে চলে যাবে। যেমন ধরা যাক ঝর্ণার নিচে যদি কোনো একটা পাত্র রাখা হয়, আর ধরা যাক সেই পাত্রের মধ্যে খুব নোংরা আছে, নোংরা জল, নোংরা কিছু। এবার ঝর্ণার নিচে সেই পাত্রটা আপনি রেখে দিয়েছেন, এবার কি হবে বলুন তো দেখি? ধীরে ধীরে ঝর্ণার যে বেগ সেই পাত্রের মধ্যে যাবে, আগের নোংরা জলগুলো সব কি হবে? উপচে বাইরে বেরিয়ে যাবে। বুঝেছেন? বুঝতে পারছেন তো কথাগুলো? উপচে বাইরে পড়ে যাবে, পড়বে না? না পড়বে। আর কি হবে? ঝর্ণার জলে ভরে যাবে, আগের নোংরা জলগুলো সব উপচে পড়ে যাবে।
এটাই বিজ্ঞান। ভাগবত কথা শ্রবণের এটাই ফল। আগের সেই নোংরা ভাবগুলো সব উপচে পড়ে যাবে, আর পবিত্র কথায়, পবিত্র ভাবনায়, পবিত্র চিন্তনে, পবিত্র কথায় কি হবে? ভরে যাবে হৃদয়। আর নোংরা আবর্জনা অমার্জিত যা হৃদয়ে আছে, নোংরা যা সব মার্জন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। পাত্রটা পরিষ্কার না করতে পারলে তো হবে না। এটা দেহপাত্র, এই দেহপাত্র পরিষ্কার করলাম না, অথচ মন্দিরে যাই। দেহপাত্র পরিষ্কার করলাম না, অথচ ভগবত নাম নিই। কতজন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কিন্তু মন লাগে না, বুদ্ধি লাগে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে বলা সহজ, কিন্তু মনে বলা সহজ না। কেন মনে বলতে পারছে না? কারণ এত সহজ নাকি? ওই যে সংশোধন হয় নাই, ওই যে চরিত্র পরিবর্তন হয় নাই, এটাই সমস্যা। এই জন্য জানবেন, এই যে আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করছি, এই চরিত্র গঠনের আন্দোলন, আমরা সবাই আমাদের চরিত্রকে শুদ্ধ করব, পরিশুদ্ধ করব, বিশুদ্ধ করব চরিত্রকে। আচ্ছা, তার জন্য পরিশ্রম, তার জন্য পরিশ্রম করতে হবে। শরীরকে তাগড়া করবার জন্য যেমন আপনারা ব্যায়ামাগারে যান, জিমে যান। কে কে জিমে যাও? এখানে হাত তুলে দেখাও তো দেখি, কে কে জিম টিম করো, ব্যায়াম ঠাম কে করো? হাত তুলে বলো। কেউ ব্যায়াম ঠাম করো না? ব্যায়াম অভ্যাস করো? সময় নাই নাকি? আচ্ছা, তো ব্যায়াম করলে কি হয়? জিমে গেলে কি হয়? কি হয় বলো? শরীর চর্চা হয়, তাই তো। বডি বিল্ডার হয়, পাওয়ার লিফটার হয়। পাওয়ার লিফটার মানে ওজন উত্তোলনকারী, ওজন তুলতে পারে, তাই তো। শারীরিক শক্তি এতটাই হয় যে অনেক বেশি ওজন সে উত্তোলন করতে পারে। পারে কি না পারে? ভালো করে শুনবেন। পাওয়ার লিফটার মানে ওজন উত্তোলনকারী, অনেক বেশি ওজন নেয়। আপনি কয় কেজি ওজন তুলতে পারবেন বলুন? কয় কেজি? কয় কেজি তুলতে পারবেন? যে কোনো একটা বলুন না, আপনি কয় কেজি তুলতে পারবেন? 50। তা আপনি এত এই বয়সে মাত্র 50 কেজি তুলবেন, তার মানে আপনার ওজন তুলবার জন্য আপনি যোগ্য নন। তার জন্য পরিশ্রম করে উনি যোগ্য হয়েছেন, পাওয়ার লিফটার হয়েছেন। উনি 200 কুইন্টাল 300 কুইন্টাল পর্যন্ত ওজন তুলতে পারে, কিন্তু আমি পারি না। কেন? কারণ আমার এই অভ্যাস নাই, আমি সাধনা করি না, তাই তো। তো তিনি শরীরকে সুস্থ করবার জন্য, তাগড়া করবার জন্য, যেমন শারীরিক সৌন্দর্যকে রক্ষা করবার জন্য যেমন তিনি প্রতিদিন ব্যায়াম করেন, শরীর সুস্থ হয়, শরীর তাগড়া হয়। মনে রাখা উচিত, চরিত্র গঠনের জন্য এই প্রকার অভ্যাস করতে হয়। চরিত্র গঠনের জন্য যিনি অভ্যাস করেন, তিনি কি তোলেন? তিনি সমাজটাকে তুলতে পারেন, দেশটাকে তুলে ধরতে পারেন, রাষ্ট্রটাকে তুলে ধরতে পারেন, সমাজ জাতিকে তুলে ধরতে পারেন, যদি সে চরিত্রকে নির্মাণ করেন। আহা, স্বাস্থ্যকে যে তৈরি করে, সে ওজনকে তুলতে পারে। হ্যাঁ, দেহকে সুন্দর করে, ওজনকে তুলতে পারে। সবার সামনে তার দেহ সৌষ্ঠবকে বুঝিয়ে দেয়, কি সুন্দর দেখতে দেখো, কি সুন্দর গঠন দেখো। বাহ, এ ব্যায়াম করেন, এ প্রতিদিন শরীর চর্চা করে। আর একই রকম ভাবে যে চরিত্রবান, সে সমাজটাকে তুলে ধরে, দেশটাকে তুলে ধরে, রাষ্ট্রকে তুলে ধরে, জাতিকে তুলে ধরে, ধর্মটাকে তুলে ধরে। আর শুধু তুলে ধরে না, তাদেরকে রক্ষা করবার দায়িত্ব নেয়। সবাই বলো না, বলো একটু মুখ টুক কিছু কাজে লাগাও। উলুটুলু দিতে হবে না, কিছু শব্দ বলবে, যেমন রাধে শ্যাম, রাধে রাধে, জয় শ্রী রাম, রাম রাম,
জয় নিতাই, জয় গৌর, যে ভগবত নাম সেগুলো উচ্চারণ করো, চেঁচিয়ে ওঠো। তাহলে কি হবে, তোমরা যে অ্যাক্টিভ, আমার কথার সঙ্গে তোমরা যুক্ত আছো তাতে বোঝা যাবে। আর যদি তোমাদের কোনো অসুস্থ মানুষের মতন হও, তাহলে কোনো ক্রিয়া নাই, চলবে না। কিংবা করতালি দাও, যে কথায় আনন্দ হয় সে কথায় করতালি দিয়ে সেই কথাকে সমর্থন করা যায়, আনন্দ হয়। করতালির একটা বিশেষ ফল আছে, যখন করতালি হয় তখন দুটো হাত যখন একসঙ্গে শব্দ হয়, করতালিতে যে শব্দ হয় তাতে আমাদের সারা শরীর উপকৃত হয়, শরীরের অনেক মঙ্গল হয় করতালিতে, জানেন তো। ভগবত নামেই যে করতালি, এখন সবসময় না, সবসময় না, সবসময় না, যখন মনে হবে, প্রয়োজন পড়বে, যখন মনে হবে তখন সে করতালি। আসলে যারা না জানে তাদেরকে কত কিছুই বলতে হয়, কি করা যাবে আর, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এইভাবে 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 ভগবত নামে একসঙ্গে। আর যদি উলু 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 দাও তাহলে কি হবে, তখন ভগবত নাম মুখে উচ্চারণ হবে না, কিন্তু উলুধ্বনি হবে। ভগবত নাম উলুধ্বনির চাইতে অনেক বেশি ক্রিয়াশীল, অনেক বেশি উপকার করবে, অনেক বেশি পাবন, অনেক বেশি পবিত্রতম নাম ভগবত নাম। সে যে কোনো নাম হোক, রাম হোক, শ্যাম হোক, রাধা হোক, হর হর মহাদেব হোক, যে নাম হোক, রাধে রাধে, যে কোনো নাম হোক, ভগবত নাম এক লাইনে, সব একই তত্ত্ব, সব এক তত্ত্বে দাঁড়িয়ে আছেন। ভগবত নাম যার যে ইষ্ট, সেই ইষ্ট নামে খুব আনন্দ পেতে হবে। আমাদের ইষ্টের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। যদি ইষ্টের সঙ্গে তুমি যুক্ত না হও তাহলে ওই আনন্দটা হবে না তোমার। ইষ্টের সঙ্গে তোমার যুক্ত হতে হবে। আজকে যখন আমি আসছিলাম তখন আমাকে যারা নিয়ে আসছিল, সেই রাম নামের যে পতাকা হাতে নিয়ে সবাই আমাকে নিয়ে আসছিল, আগে করে সবাই চেঁচিয়ে ভগবত নাম উচ্চারণ করছিলেন। যে কি আনন্দ, সে আনন্দ তো বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আমরা যারা ভগবত সেবা করি, আমরা যারা ভগবানের নাম করি, তারা নামেই যে আনন্দ পাই, সে আনন্দ অন্য কোথাও আছে কি? কেউ যদি ভগবত নাম উচ্চারণ করে আমাদের আনন্দ হয় না, দুঃখ হয়? খুব আনন্দ হয়। সেই জন্য আমরা চাই আমরা যেন ভগবত নাম খুব আনন্দের সঙ্গে বলতে পারি। সেখানে যেন কেউ বাধা বিপত্তি সৃষ্টি না করে, কেউ যেন সেখানে সমস্যা সৃষ্টি না করে। আমরা আমাদের নাম গাইব, আমরা আমাদের ভগবত নাম উচ্চস্বরে গাইব। উচ্চস্বরে নাম করে জগত তরাইবার তরে, মনে মনে নাম করে নিজ তরিবার তরে। উচ্চস্বরে নাম করে, তাহলে উচ্চস্বরে নাম হচ্ছে, নাম যদি কারুর কানে গিয়ে পৌঁছায়, ভগবত নাম যদি কারুর কানে গিয়ে পৌঁছালো, ব্যাস তার মঙ্গল হয়ে গেল। যতদূর পর্যন্ত নাম যাচ্ছে, যতদূর পর্যন্ত ভগবত কথা যাচ্ছে, ততদূর পর্যন্ত মঙ্গল হয়ে যাবে। মঙ্গল মঙ্গল, যার কানে গিয়ে পৌঁছালো ব্যাস কল্যাণ, ভগবত নাম। তবে সমস্যা এটাই, রাবণের কানে যদি পৌঁছায় নাম, সে তো ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু রাবণের জন্য কি আমরা ভগবানের নাম বন্ধ রাখবো নাকি? বলো, যে রাবণ শুনবে, খবরদার ভগবানের নাম বলবে না। রাবণ শুনবে, রাবণের কানে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তোমার গর্দান যাবে, তোমাকে মেরে ফেলবে। আমরা ভগবানের নাম ছাড়ব না, এটা আমাদের পণ, এটা আমাদের নিষ্ঠা। এই নিষ্ঠা দেখিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর।
খণ্ড খণ্ড করো যদি দেহে নাহি থাকে প্রাণ, তথাপিও না ছাড়িমু মুখে হরিণ নাম। খণ্ড খণ্ড করো যদি দেহি নাহি থাকে প্রাণ, যদি খণ্ড খণ্ড করে ফেলো, দেহে যদি প্রাণ চলে যাচ্ছে কিন্তু ভগবত নাম যাবে না, প্রাণ যাচ্ছে কিন্তু নাম যাবে না, নাম বন্ধ হবে না, প্রাণ যাবে নাম ছাড়বো না, প্রাণ যাবে ভক্তি ছাড়বো না, প্রাণ যাবে ধর্ম ছাড়বো না, প্রাণ যাবে দেশ ছাড়বো না, প্রাণ যাবে মাটি ছাড়বো না, প্রাণ চলে যাবে কিন্তু আমরা আমাদের ধর্ম ছাড়বো না, নাম ছাড়বো না, সেবা ছাড়বো না, ভক্তি ছাড়বো না। নিষ্ঠা, এই নিষ্ঠা সকলের মধ্যে আসতে হবে, সবার হৃদয়ে হৃদয়ে এই নিষ্ঠা আসতে হবে। যদি এই নিষ্ঠা সকলের হৃদয়ে না আসে তবে আসলে ওই যে বললাম ঠিক পাত্রটা তৈরি হয় নাই এখনো। যদি পাত্র ঠিক হয়ে যায় না, পাত্র অনেক পাত্র, এই যে এই এই জিনিসপত্র জল যেখানে রাখা হয়েছে ওটাও পাত্র, এই শরীরটাও একটা পাত্র। বলো না গো রাধে রাধে। এবার শরীর যে পাত্র মানে দেহ যে পাত্র, সেই দেহপাত্রে কি কি আছে, এবার এই কি কি উপাদান দিয়ে দেহপাত্র তৈরি হয়েছে, কি কি উপাদান দিয়ে দেহপাত্র তৈরি হয়েছে গো? বিজ্ঞান বলবে দেহের কি কি উপাদান দিয়ে দেহপাত্র তৈরি হয়েছে, কিংবা দেহপাত্রের ভেতরে কি কি আছে। আমি এখন আপনাদের যা বলবো আপনি চমকে উঠবেন। দেহপাত্রে যদি কাম থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, মোহ থাকে, অজ্ঞানতা থাকে, অধর্ম থাকে, হিংসা থাকে, কি হবে গো? এটাই তো আছে। দেহপাত্র থেকে এগুলোকে বের করতে হবে না, পাত্র ভরতে হবে না, জ্ঞানের দ্বারা, পবিত্রতার দ্বারা, নামের দ্বারা, গুরুবাণীর দ্বারা। বলো না গো রাধে রাধে। গুরুবাণীর দ্বারা দেহপাত্রকে ভরে পড়ে নিতে হবে, নতুবা ওই যে বললাম কিছুক্ষণ আগে যে সমাজটাকে তুলে ধরতে হবে গো, সমাজটাকে ধরতে হবে। কত শক্তি চাই, শুধু ঘরটা ধরলে হবে? ঘরটাই তো ধরতে পারছি না, নিজের সংসারটাকেই তো ধরতে পারছি না। কি দিয়ে ধরছি সংসার? টাকা দিয়ে, হিংসা দিয়ে, পাপ দিয়ে। তাহলে ঘরের মানুষের দ্বারা একটা সমাজ তৈরি হবে, সে সমাজ হবে উচ্ছৃঙ্খল, পাপাচারিতে ভরে যাবে দেশ। এই জন্য তো এত সুন্দর আয়োজন। এই জন্য ভাগবতের আয়োজনকে সবচাইতে বিশুদ্ধ সামাজিক অনুষ্ঠান বলা হয়, যেখানে ধর্মের পুঙ্খানুপুঙ্খ তত্ত্বকে বোঝানো হয়। নিজের ধর্মের প্রতি নিষ্ঠা বাড়ানোর জন্য বিশেষ কথা শ্রবণ করানো হয়। এটা নিষ্ঠা বাড়াতে হবে, অন্যদিকে ধ্যান দিলে হবে না। সারা জীবন অন্যদিকে লক্ষ্য করেছ, আজকে না, আজকে প্রাণ ভরে শুনতে হবে, ওই যে হৃদয় ভরে নিতে হবে, তা না হলে চলবে না। অন্য সময় মনটাকে লাগাও না, মনটাকে বসাও না, সেই কাজ অসম্পূর্ণ হয়ে যায়। শ্রোতার আসনে আমরা যারা বসেছি এখানে সবাই আমরা আমাদের মনটাকে বসাবো, কষ্ট হলেও বসাবো। তারপর যে ফলটা পাবো সেই ফল তো আমি তোমাদের বলে দিই। 7 দিন ভাগবত কথা শ্রবণ করছো, এই মা, শুধু বসলে হয়? আবার হাসে। শুধু এখানে আসলেই হবে, তিলক করলেই হবে, শুধু বসলেই হবে? পরে পরে কথাটা শেষ করো, তারপরে তুমি বলো। কথাটাকে আগে শেষ করে নাও, শুনে নাও কি বলতে চাইছি।
শুধু এখানে বসলেই হবে? শুধু তিলক করলেই হবে? শুধু গলায় তুলসীর মালা নিলেই হবে? কারণ জানবো না? এখানে তো বসা সহজ। আমরা কি সত্যি সহজ কোনো কাজে বসেছি নাকি? মন বসানো সহজ না, আমরা মন বসাবো এই জন্য এখানে বসেছি। আর যদি মনটা বসিয়ে দিই, বিশ্বাস করো মা, যদি মনটাকে বসিয়ে দিই, মনের যে যত জঞ্জাল আছে, যত আবর্জনা আছে, সব দূর হয়ে যাবে। 7 দিনে 3 ঘন্টা আমাকে দাও, 3 7 21 ঘন্টা তোমরা আমায় দাও। তোমাদের জন্য সারা জীবনের জন্য সুসময় দেওয়া হবে। একটা আমি তোমাদের কাছে বলে দিলাম, তোমাদের জন্য সুসময় দেব। তোমরা 3 ঘন্টা আমাকে দাও, তোমাদের জন্য সুসময় দেওয়া হবে। তোমাদের সামনে সুসময় থাকবে, আর দুঃখের সময় বা অসময় তোমাদের জীবনে আসবে না, এটা গ্যারান্টি দেওয়া কথা। কি করে সম্ভব? কারণ তোমরা যে কথাগুলো শুনবে না, এই কথাগুলো শুনবার পর আর অন্যায়টা তোমাদের দ্বারা হবে না। অন্যায় যদি না হয় তাহলে আর দুঃখ কোথায়? কোন মানুষটি দুঃখী হয়? যে ভুল করে সে দুঃখী হয়, যে অন্যায় করে সে দুঃখী হয়, যে পাপ করে সে দুঃখ পায়, যে অজ্ঞানী সে দুঃখ পায়। কিন্তু এখানে তোমরা যা পাবে সেটা পাওয়ার পর দুঃখ তো থাকবে না। দুঃখের কারণ কি? কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সত্যকে ভুলে গেছো তাই দুঃখী হয়েছ, ভগবান ভুলে গেলে তাই দুঃখ পেলে। দুঃখের কারণ এই জন্য এখানে যারা এলো তাদের জীবন থেকে দুঃখ চলে যাবে তো। কারণ মিথ্যাকে নিয়ে আর চলবো না। মিথ্যা মানুষকে দুঃখ দেয়, সত্য কখনো দুঃখী করে না, মিথ্যা দুঃখ দেয়। এই জন্য সংসারের এই যে সুখ দুঃখ, এই সুখ দুঃখের যে কাল চক্রে আমরা অবস্থান করছি, সেখান থেকে একজন সাধকের জীবন অনেক ঊর্ধ্বে, অনেক সুন্দর একটা জায়গায় অবস্থান করে। এটা বড় সুন্দর বিজ্ঞান গো। কিছুতেই তাকে দুঃখ স্পর্শ করে না, কিছুতেই তাকে। ওখানে বসো, ওখানে বসো, ওদেরকে উঠিয়ে দাও, নিচে বসিয়ে দাও ওদের। হরিশ্বর নাম। তো দুঃখের পশ্চাতে কারণ কি? সত্যকে ভুলে যাওয়া। সেই জন্য আজ থেকে এটা আমরা লাভ করতে পারি। ভাগবত কথা শ্রবণ করলে আমাদের এই ফলটা আমরা লাভ করব। বেশ, ভাগবত মহাপুরাণে ভাগবতের মহিমা আস্বাদন করছেন। পদ্মপুরাণে ঋষি বলছেন, তমাদিদেবম পুরুষম প্রধানম তমালবর্ণম সুহিতাবতারম। তমাদিদেবম, তমাদি তুমি আদি, তুমি আমার পুরুষ প্রধান, তুমি সুহৃতে অবতীর্ণ হয়েছ, তুমি সবার মঙ্গলের জন্য ভাগবত রূপে আবির্ভূত হয়েছ। তুমি কাউকে বাদ দিলে না, তাই তুমি সুহৃদ। সুহৃদ কেমন? বলে এই জগতে ভালোকে সবাই ভালো বলে, ভালোকে সবাই ভালোবাসে, ভালোকে কাছে টেনে নেয়।
কিন্তু মন্দ যে, অসৎ যে, দুষ্ট যে, তাকে কে কাছে টানে? তাকে কে ভালোবাসে? কিন্তু ভালোবাসার নিয়ম হলো, কি নিয়ম ভালোবাসা? বলে ভালোবাসার এটা নিয়ম যে দুষ্ট তাকেও ভালোবাসবো। কিন্তু এটা তো মানুষের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাবে। অন্যায়কারীর সঙ্গে যদি আমি আপোষ করি, তাকে যদি ভালোবাসি, তবে তাকে প্রশ্রয় দেওয়া হবে। মানুষের ক্ষেত্রে এটা সমস্যা না? এই জন্যই তো কবির ভাষায় আমরা শুনেছি যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, সেই মধ্যম যিনি চলেন তফাতে। উত্তম যিনি, তিনি সবার সাথে মিশতে পারেন। কারণ উত্তমের সঙ্গেই যদি অধম কখনো একসঙ্গে আসেন, তাহলে উত্তমের স্পর্শে অধম আর অধম থাকবে না, সে উত্তম হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি উত্তম না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অধমের সঙ্গে মিশলে আপনি কিন্তু অধম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যেমন সঙ্গ তেমন রঙ্গ বলে, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল কর্মবন্ধতে ফাঁস। এই জন্য সদা সর্বদা সৎসঙ্গের কথা বলা হয়েছে। তাহলে সৎসঙ্গ না করলে কি হবে? ক্ষতি হবে। কিন্তু এইবার একমাত্র আমার ভগবান, যিনি অসৎকেও কাছে টেনে নেন, আদর করেন, দুষ্টকেও কাছে টেনে নেবেন, আদর করবেন, তাকে আদর করে ভালোবেসে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাকেও প্রেম ভক্তি দেবেন। কোন গ্রন্থ সেই গ্রন্থটা? ভাগবত মহাপুরাণ, যে সবাইকে ভালোবেসে কাছে টেনে, এখানে যদি কোনো দুষ্ট ব্যক্তি থাকে সেও বদলে যাবে, কোনো পাপাচারী ব্যক্তি আছে সেও বদলে যাবে। এখানে সবার অধিকার। সেই জন্য এ ভাগবত কথায় সবাই আসবে। মদ্যপায়ী ব্যক্তি মদ্যপান করেন, সে মদ্যপান ছেড়ে দেয় ভাগবত কথা শ্রবণ করে। আমি কত জায়গায় দেখেছি, কত জনার পরিবর্তন হয়েছে, কত মানুষের মঙ্গল হয়েছে এই ভাগবত কথা শ্রবণ করে। কিন্তু একটা কথা, এমনিতেই জায়গা অল্প, আমার তো মন বসছেই না। এরকম এত ছোট জায়গায় ভাগবত করার অভ্যাস নাই। কিন্তু তার মধ্যে যদি আপনারা যদি একটু ঠিক বিচার করে না বসেন, ভাগবত শুনতে শুনতে উঠে চলে যান, তাহলে সে লজ্জার কিন্তু জায়গা নাই। মানে কেউ জান নাই, তবু আমি বলছি, কেন বলছি শুনুন। ভাগবত কথা শ্রবণ করতে করতে কেউ যদি উঠে চলে যায়, আসলে কলিকাল তার কানটা ধরে উঠিয়ে দেয়, বলে ওঠ ওঠ ওঠ, তুই যদি এখানে বসে থাকিস তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর যদি মঙ্গল হয় তোর সর্বনাশটা আমি করব কি করে, তাই কানটা ধরে টেনে তুলে দেয়। এই জন্য এখানে বসলে মঙ্গল হবে, কলিকাল উঠিয়ে দেবে। কলিকাল বলবে খবরদার এখানে বসবি না, ওঠ 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 ওঠ। আই দেখো কলিকাল উঠিয়ে দেবে, বলবে ওঠ ওঠ, কলিকাল উঠিয়ে দেবে। কেন? এখানে বসলে মঙ্গল হয়ে যাবে, এখানে বসাই যাবে না। কোনো না কোনো কারণে কলিকাল তাকে উঠিয়ে দেবে, সরিয়ে দেবে, মনটাকে চঞ্চল করে দেবে। এটা নিয়ম। কিছুতেই ভাগবত কথা শ্রবণ করতে দেবে না। কোনো না কোনো কারণে আমার মনকে বিভ্রান্ত করে দেবে। কিন্তু তবুও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভাগবত কথায় বসতে হবে 3টি ঘন্টা। কিন্তু যে কোনো যেমনভাবে বসলে হবে না, কিন্তু মন দিয়ে বসতে হবে, হৃদয় দিয়ে বসতে হবে, খুব ভালোবেসে বসতে হবে, শ্রদ্ধা সহকারে বসতে হবে। মনে করতে হবে যে কথাগুলো আমার কানে যাচ্ছে সে কথাগুলো কোনো কথা না, যে শব্দগুলো আমার কানে যাচ্ছে যে কোনো শব্দ না, সাক্ষাৎ ভগবান শব্দরূপে আমার কানের ভেতরে প্রবেশ করছে,
আমি এত অযোগ্য, এত অধম, এত অজ্ঞানী, এত পাপী, কলিকালের এত পাপ আমার ভেতরে, তবু আমার কানের ভেতরে সেই কথাগুলো প্রবেশ করছে আমার মঙ্গল করবার জন্য। এই বিচার যদি না থাকে তাহলে কিন্তু ভাগবতে ক্রিয়া হবে না। ভগবান তুমি কত দয়াময়, আমি কত অধম, আমার কানের ভেতরে তোমার পবিত্র কথা শ্রবণ হচ্ছে, তোমার কথা শ্রবণ করে আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে। হে ভাগবত ভগবান, তুমি কত দয়াময়, তুমি কৃপা করছো আমায়, তুমি দয়া করছো আমায়। তোমার সেই কথা তো শব্দ তো আর শব্দ নয়, সাক্ষাৎ ভগবান শব্দরূপ ধারণ করেছ। দেখো যেমন বাংময় বিগ্রহ, যে শব্দ আমরা উচ্চারণ করছি সেটা ভাগবতের শব্দ, ভাগবতের কথা, মানে 18,000 মন্ত্র। আর এই প্রতিটি মন্ত্রের যে ব্যাখ্যা মাধুরী আমরা যা কান দিয়ে শুনছি, আমরা যা শুনছি সেই শব্দগুলো কি না সাক্ষাৎ ভগবান, আমাদের ভগবান শব্দরূপ ধারণ করেছেন। এ হলো ভগবানের স্বরূপ শক্তি। যেমন নাম আর ভগবান, নাম কি? নাম সাক্ষাৎ ভগবান, কিন্তু নামও ভগবান আর নামীও ভগবান। এই দুই তত্ত্বে কোনো তফাৎ নাই। তবে নাম আর সাক্ষাৎ ভগবানে যদি আমি বলি তফাৎ এটাই যে আগে নাম, মানে ভগবানের চাইতেও বড় হলো নাম। ভগবানের চাইতে বড় নাম। নাম বড় কেন ভগবানের চাইতে? বলে আগে ভগবানকে পেতে হলে নামকে আশ্রয় করতে হবে। তুমি যদি ভগবানকে লাভ করতে চাও আগে নাম, নাম ধরে ডাকলে ভগবান আসবেন। তাহলে কে বড় হলো? নাম বড় হয়ে গেল। বলো তো গুরুদেব বড় না ভগবান বড়? গুরুদেব কেন বড় জানো? কারণ গুরুদেব কৃপা করলে ভগবানকে পাওয়া যায়, সেই জন্য আগে গুরুদেব তারপর ভগবান। বলো তো আগে ভাগবত না আগে ভগবান? আগে ভাগবত। বলে কেন? কারণ ভাগবতীর কথা আস্বাদন করলে, ভাগবতকে আশ্রয় করলে, ভাগবতীর কথা শ্রবণ করবার পর মানুষের সেই অনুযায়ী যদি কেউ প্রয়োগ করে জীবনে, আজকে শুনলাম প্রয়োগ শুরু করে দিলাম, আজকে শুনলাম, শুনবার পর সঙ্গে সঙ্গে এটা করব না, ওটা বলে নাই, ভাগবতে বলছেন এটা করবে না, এটা শোনো, এইভাবে করবে, এইভাবে বলবে। তাহলে ভাগবতের কথা শ্রবণ করবার পর যে আমি কি হলাম, আমি আশ্রয় নিলাম, আমি আমার জীবনে প্রয়োগ করলাম, আর ঠিক সেই মুহূর্তে ভাগবত ভগবান তোমাকে ক্রিয়া মানে কৃপা করলো, আর তোমার ভক্তির ক্রিয়া শুরু হয়ে গেল। ভগবানকে লাভের উপায় তোমার মধ্যে সম্পূর্ণ রূপে রয়ে গেল। বলে কি করে? কারণ তুমি আশ্রয় করলে। এই জন্য ভাগবত বড় ভগবানের চাইতে। আগে ভাগবতকে আশ্রয় করো, তারপর ভগবানকে লাভ করবে। আগে নামকে আশ্রয় করো, তারপর ভগবানকে পাবে। আগে ভাগবতের কথা শ্রবণ করলে সেই শ্রবণের বিষয় সাক্ষাৎ ভগবান। যে শব্দ কানে যাচ্ছে, শব্দরূপে ভগবান আমাদের কানের ভেতরে প্রবেশ করছে। মহাভাগ্য আমাদের। কিন্তু একটা কথা, কতটুকু শ্রদ্ধার প্রয়োজন, কতটুকু ভক্তির প্রয়োজন? এই যে কানে নেবার জন্য কতটুকু শ্রদ্ধা দরকার? শুনলাম ফুরিয়ে গেল, শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে হবে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার যা বলবে তাই শুনবো, ডাক্তার যা খেতে বলবে তাই খাবো, ডাক্তার যেমন করে চলতে বলবে তাই চলবো। আমার রোগ নিরাময়ের বড় প্রয়োজন, আমার এই রোগটা না সারালে হবে না, আমার দিকে ধ্যান দাও। এটা শরীরের রোগ।
ওটাকে সারানোর জন্য তোমরা ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তার যেমন ঔষধ বলবে, যেমন করে খেতে বলবে তাই খাবে। শোনো না, আরেকটা রোগের নাম ভবরোগ, মনোরোগ। বুদ্ধি রোগগ্রস্ত হয়েছে, জ্ঞান রোগগ্রস্ত হয়েছে, ভেতরের সেই মনুষ্যত্ব বোধটা রোগগ্রস্ত হয়েছে। বোধ নাই, বিচার নাই, রোগী হয়ে গেছে ভেতরটা। শরীরের ভেতরে আরেকটা শরীর আছে, মনশরীর, রোগগ্রস্ত হয়েছে। শরীরের ভেতরে আরেকটা শরীর আছে যে লোকে বলে চরিত্র, ওটা আরেকটা শরীর। ওটা মুখের কথায় বোঝা যায়, স্বভাবে বোঝা যায়, তোমার দেখায় বোঝা যায়, তোমার কর্মে বোঝা যায়। তুমি যখন কর্ম করবে, কারুর পাশে দাঁড়াবে, সেবা করবে, সমাজের মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে, সবার পাশে দাঁড়িয়ে তুমি জগতের কল্যাণ করবে, তখন দেখা যায় ওটা চরিত্র। ওটা নাই, একদম নাই, একদম শূন্য। ওটা জিরোতে রান করছে। রান করলে হয়তো জিরোর পরে 1 হতো, 2 হতো, 3 হতো। রান করছে না, ওটা দাঁড়িয়ে আছে। যদি রান করছে বলো, তবে নিচের দিকে রান করছে, নিম্নগামী হচ্ছে, নিম্নগামী। কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবাঞ্ছা করে। বহির্মুখ, উল্টো দিকে মুখ, নিচের দিকে মুখ। তাই তাকে কি করতে হবে? জাগিয়ে তুলতে হবে। প্রেমের জাগরণ চাই। সবাই কামের জাগরণ করে আজকাল, কামকে জাগরণ করছে, প্রেমকে জাগরণ করে না। তো চরিত্রকে জাগিয়ে তোলো। আরে রোগ সারাও, শরীরের রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যাও তুমি, কিন্তু আমি তো গ্যারান্টি দেব তোমার চরিত্রের রোগ সারানোর জন্য। কখনো কোনো সময় ভাগবতে এসেছো যে যা বলবে আমি সব শুনবো, আমার চরিত্রের সংশোধনের প্রয়োজন? কি গো বলো? তোমার ছেলেটা, তোমার মেয়েটা পড়াশোনায় ভালো না, কথা শোনে না। আহা, তুমি কয়টা কথা শোনো? তুমি নিজে কথা শোনো? তুমি নিজে পালন করো? আপনি আচরি ধর্ম পরের শেখায়। তুমি তো নিজেই কিছু আচরণ পালন করো না। সন্তান করে না বলে তুমি দুঃখী। সন্তান কথা শোনে না, পড়তে বসে না, পড়ে না, তুমিও তো তাই। তুমিও তোমার চরিত্রকে সংশোধন করবার জন্য চেষ্টা করো নাই, কিন্তু তার আগেই একটা সন্তান নিয়ে নিয়েছো। সন্তান কি শিখবে? তোমার কাছ থেকে শিখবে তুমি রিলস বানাও, তুমি নেচে নেচে সবাইকে দেখাচ্ছ, হ্যাঁ, নোংরামো করো। তুমি কি দরকার আছে? মোবাইলটাকে নিয়ে তুমি বাবা, তুমি মা, তুমি মোবাইলটাকে নিয়ে ব্যস্ত আছো। তোমার সন্তান কি শিখবে? কোন শিক্ষা পাবে? এই জন্য চরিত্রকে নির্মাণ করবার জন্য চেষ্টা করতে হবে মা। কেবলমাত্র রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে গেলাম, বিশ্বাস করো ডাক্তারের কথা শুনলে রোগ সারে। একই রকম ভাবে কেউ ভাগবত কথা শ্রবণ করলেও যদি তার আদেশটা পালন করো, কথাগুলো মেনে নাও, সেইভাবে চলতে শুরু করো, তবে ভবরোগ সেরে যায়, চরিত্র সংশোধন হয়, মানুষের মঙ্গল হয়ে যায়। আজকে সেই জন্য আমরা এখানে এসেছি। সারা বিশ্বের সকল সনাতনী সজ্জন এই কথাগুলো শুনছেন। কত বিরাট একটা ভাবনা সনাতন শাস্ত্রের। এই আধ্যাত্ম শক্তি, তার এত বড় গুণ, প্রতিটি মানুষকে আত্যন্তিক কল্যাণ বিধানের পথে নিয়ে আসে, সবার মঙ্গল করে, সবার আত্যন্তিক কল্যাণ করে, কাউকে বাদ দেয় না, সবার কল্যাণ। পুরয়তি পুরাণ, পুরাণ কি করে? সব অভাব পূরণ করে দেয়, কোনো অভাব থাকবে না। এবার অভাব আপনার কয়টা আছে? কিসের অভাব আপনার বলুন তো দেখি, কি অভাব আপনার? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার অভাব কি, আপনি কি বলবেন? বলুন আপনার অভাব কি? আপনি জানেন অভাবটা কি আপনার? সবাই জানে নিজের নিজের অভাব। আমি যদি এক একজনকে বলি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। কেউ বলবে টাকার অভাব, কেউ বলবে ভালো একটা ঘর নাই, কেউ বলবে ছেলে চাকরি নাই, কেউ বলবে শরীর ভালো নাই, কেউ বলবে
মানে একটা সাংসারিক অভাবের কথা সামনে তুলে ধরবে। সত্য না মিথ্যা বলুন তো দেখি? সবাই এই অভাবের অনুভব সবাই করেন, কিন্তু কেউ কখনো বলেন যে আমার শিক্ষার অভাব? শিক্ষার অভাবে যন্ত্রণা পেয়েছেন? শিক্ষার অভাবে সমাজ শেষ হয়ে গেল, ব্যতিগ্রস্ত হলো। জানেন এটা যে আমাদের বড় একটা সর্বনাশ হতে চলেছে। সমাজে সুশিক্ষা নাই। কোথায় সুশিক্ষা নাই? কোথায় পিএইচডি লোক অনেক আছে, পিএইচডি করেছে অনেক আছে। ওই তো উনি টিচার, উনি ডাক্তার, উনি বড় কোনো পোস্টে চাকরি করেন। বড় সমস্যা। শিক্ষিত মানে কেবলমাত্র সার্টিফিকেটে শিক্ষিত না। শিক্ষিত মানেই কেবলমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না। শিক্ষিত মানে কাকে শিক্ষিত বলবো? যে সমাজের কুসংস্কার, কুশিক্ষা, সমাজের দুরাবস্থাকেই সুব্যবস্থায় রূপান্তরিত করবার জন্য শিক্ষিত হয়েছেন, তাকেই একমাত্র সুশিক্ষিত বলবো। মানব কল্যাণে লেগে যায়, বোঝো না নাকি কথা তোমরা?